Hello everyone, welcome to a brand new unpacking vlog. So let's get started. So here is my parcel. So চলেন এটা একসাথে আনপ্যাকিং করি। সো আপনারা কি গেস করতে পারছেন আজকে এটার ভিতরে কি আছে? এখনই দেখতে পারবেন কি আছে। অলরেডি এটা আমি আসলে খুলেই ফেলেছিলাম, এত বেশি এক্সাইটেড ছিলাম। সো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। সি সাচ এ বিউটিফুল শাড়ি। এই শাড়িটা আসলে হঠাৎ করেই আমার সেদিন চোখে পড়েছিল ফেসবুকে স্ক্রল করতে করতে। সো দেন আসলে এটা নিয়ে ফেলেছি, যদি এখন কোনো ওকেশন টোকেশন কিছুই নেই, বাট অনেক দিন ধরে আমার শখ ছিল এরকম সাদা শাড়ি লাল পাড় একটা নেওয়ার। অনেক বছর ধরেই আসলে এরকম কিছু একটা পরার প্ল্যান ছিল, বাট কেন জানি আসলে নেওয়াই হচ্ছিল না। সো সাডেনলি প্ল্যান করে আসলে নিয়ে ফেলেছিলাম সেদিন। আর দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর শাড়িটা, স্পেশালি ওর শাড়ির নিচের যেই ট্যাজলগুলো সেগুলো অনেক বেশি সুন্দর ছিল, আর এত বেশি সফট লাগছিল শাড়িটা ধরার পরে। এটা কিন্তু এক ধরনের সিল্ক কাঞ্জি কাতান, মানে ডিজাইনটা কাঞ্জির মতো হবে, কাঞ্জিবরম শাড়ির মতো, বাট এটা আসলে সিল্কের। খুবই সফট ছিল আর ডিজাইনটা এত বেশি ভালো লাগছিল আমার যে আমি বারবার ধরে ধরে দেখছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। সো চলেন এখন একটু ভিতরের দিকে খুলে আপনাদের সাথে শেয়ার করি শাড়িটা। সো ভিতরের দিকে কিন্তু মোটামুটি পুরোটাই অফ হোয়াইটের ভিতরে, আর ডিজাইনটা এত বেশি সুন্দর ছিল, মানে খুবই ইউনিক লেগেছে আমার কাছে ডিজাইনটা। সো চলেন এখন ভিতরের পার্টটা আরো কিছুক্ষণ শেয়ার করে দেখি। সো ভিতরে কয়টা লেয়ার আছে, প্লাস এটার সাথে কিন্তু আই থিঙ্ক ব্লাউজ পিসও ছিল, বাট আমি আসলে ব্লাউজ পিসটা কাটবো না, আমি একটু ইউনিক বা ডিফারেন্ট কোনো একটা ব্লাউজ এটার সাথে মেক করব, আর তাহলে একটু শাড়িটা বড় থাকবে। সো দ্যাটস আসলে ব্লাউজ পিসটা আমি কাটবো না এটা থেকে। সো আপনারা কিন্তু চাইলে কেটে এটার মতো সেম টু সেম ব্লাউজও বানিয়ে নিতে পারবেন। তারপর আমি একটু পাড়ের সাইডটা দেখছিলাম, এটা এত বেশি সফট ছিল, বারবার আমি জাস্ট ধরে ধরে দেখছিলাম। চলেন এখন আবার এটাকে সুন্দর করে প্যাক করে রেখে দিই। আমার আসলে নতুন শাড়ি খুলতেও খুব কষ্ট লাগে, মানে মায়া লাগে, মনে হয় যে কেন আনপ্যাকিং করে ফেলছি, পুরান হয়ে যাবে। সো আমি আবার সুন্দর করে যেভাবে ছিল সেভাবে প্যাক করে এখন রেখে দিচ্ছিলাম শাড়িটা। সো আপনারা কিন্তু চাইলে অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে এই পেজ থেকে নিয়ে নিতে পারেন, আমি ওদের পেজটা সুন্দর করে মেনশন করে দিব। সো শাড়িটা কিরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু আজকে ওদের পেজ থেকে এই শাড়িটা ছাড়া আরেকটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটার কোয়ালিটি খুব বেশি ভালো ছিল, বাট সেটা দেখাচ্ছি না কজ সেটা আসলে একটা গিফটের জন্য নিয়েছি আমি। সো সেটা আমি পরে অন্য কোনো সময় শেয়ার করে দিব আপনাদের সাথে। আর আপনারা কিন্তু চাইলে এই ধরনের শাড়ি আসলে ছোটোখাটো কোনো পার্টির জন্য নিয়ে নিতে পারেন, যেটা পরলে খুবই ক্লাসি আর এলিগেন্ট লাগবে, প্লাস খুবই কমফোর্টেবলও হবে। গরমের দিনে পরলেও আই থিঙ্ক খুব একটা গরম লাগবে না, যেহেতু খুবই পাতলা শাড়িটা, আর কিন্তু লুক দিবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির। সো যারা কাতান শাড়ি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এরকম টাইপের একটা শাড়ি আপনাদের কালেকশনে রাখতেই পারেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস। আল্লাহ হাফেজ।